হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের সমস্ত খুঁটিনাটি বইয়ের প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন আছে, প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হয় জন। জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছোট ছোট মহাজন পদ। মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জৈন ও বুদ্ধ সাহিত্যের কয়েকটি মহাজনের কথা জানা যায়, 16টি। কোন মহাজনটি সর্বশক্তিশালী হয়ে উঠেছিল শেষ পর্যন্ত? মগধ। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটির নাম কি? অস্মিক। বেশিরভাগ মহাজন পদ গড়ে উঠেছিল কোথায়? গঙ্গা যমুনা উপত্যকাকে কেন্দ্র করে। জনপদ বলতে কি বোঝো? তাহলে কি? জনপদ শব্দটি তৈরি হয়েছে জন ও পদ শব্দ যুক্ত হয়ে। জন কি না, জন বলতে বোঝায় জনগণ বা জনগণ যেখানে স্থায়ীভাবে বসবাস করে এমন এলাকা বা গ্রাম। তবে জনসাধারণভাবে প্রাচীন ভারতে গ্রাম থেকে বড় জনবসতিকে জন বলা হতো। পদ, পদ শব্দের অর্থ পা। আক্ষরিক অর্থে জনপদ বলতে বোঝায় জনগণ যেখানে পা রেখেছে, অর্থাৎ জনগণ যেখানে বসবাস করে। নেক্সট প্রশ্ন, ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো? জৈন ও বুদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজন বলা হয়। জৈন বুদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজন পদের কথা জানা যায়। অবস্থা, 16টি মহাজনের মধ্যে একমাত্র অসকম ছিল দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সবগুলি ছিল উত্তর ভারতে। শক্তিশালী 4টি মহাজন পদ। 16টি মহাজন পদ ক্রমে শক্তি হারিয়ে শেষ 4টি শক্তিশালী মহাজন পদ কোশন, মগধ, বৎস, অবন্তী হিসাবে গড়ে উঠেছিল। এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল।